তো আপনারা যারা জয়েন হইতেছেন তারা একটু কাইন্ডলি মাইকটা মিউট করে রাখবেন। হ্যাঁ ভাই, এই মেহেদী হাসান ভাই, আমি আপনাকে ওই প্রশ্নের যে চার্ট লিস্ট ওটা দিছি তো না? জি জি জি, পাইছি। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এখন আপনি আচ্ছা মনে করেন আচ্ছা, ওই তাহলে শুরু মোটামুটি শুরু করে দিন, অনেকেই শুরু জয়েন করে দেন। হয়ে গেছে। তাহলে শুরু করে দিই, অনেকটা সময় চলে গেছে প্রবলেমের কারণে, এই জন্য আমি দুঃখিত। তো প্রথম প্রশ্ন ছিল আপনার নূর আমিন ভাই আর এমডি আসাদুল ইসলাম ভাই থেকে, তারা সেম কোয়েশ্চেনই করছে। একজন কোয়েশ্চেন করছেন যে পেওনার থেকে বিকাশে টাকা আনার উপায়, আর একজন পেওনার থেকে ব্যাংক ট্রান্সফারের উপায়। তো পেওনার থেকে আপনার বিকাশ আনার পরে আপনার বিকাশ আপনার রেমিটেন্স অপশন আছে, ওইখান থেকে আপনার পেওনার লিঙ্ক করার অপশন পাবেন আপনি। ওইখানে পেওনার সাইন ইন করলে আপনার বিকাশের সাথে লিঙ্ক হয়ে যাবে, তারপর বিকাশ থেকে রিকোয়েস্ট দিতে পারবেন। আর ব্যাংকের ক্ষেত্রে এমনি আসাদুল ইসলাম ভাই যে প্রশ্নটা করছেন, ব্যাংকের ক্ষেত্রে আপনার পেওনারে ব্যাংক অ্যাড করার একটা অপশন আছে, ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার একটা অপশন আছে। আপনার রিসিভিং পেমেন্ট অ্যাকাউন্ট, এটা একটু আমি লাইভই দেখিয়ে দিচ্ছি, একটু ওয়েট। দেখিয়ে দিতেছি, অ্যাকাউন্টটাতে লগ ইন করে নিই। জি, এখন এখন শুনতেছেন? এমডি নূর নূর আমিন ভাই, আপনার প্রশ্নটা ছিল বিকাশ, মেবি বিকাশে টাকা আনার উপায়। তো আপনার বিকাশে টাকা আনার উপায় হলো আপনার বিকাশ অ্যাপসে গিয়ে রেমিটেন্স এর অপশন পাবেন। রেমিটেন্স অপশন থেকে ওইখানে আপনি পেওনা লগ ইন করার অপশন থাকবে, পেওনা লগ ইন করলে আপনার হয়ে যাবে। তখন আপনার বিকাশে পেওনারের ব্যালেন্সটা আপনি বিকাশে দেখতে পারবেন। আর এমডি আসাদুল ইসলাম ভাইয়ের যে প্রশ্ন ছিল, ওটা হলো ব্যাংক কিভাবে অ্যাড করবো। তো ওইটা আমি একটু অ্যাকাউন্টটা লগ ইন করে একটু দেখিয়ে দিচ্ছি, ওয়েট। হ্যাঁ হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, এমডি আসাদুজ্জামান ভাই যে প্রশ্নটা করছিল যে ব্যাংক কিভাবে অ্যাড করবেন, আপনার এখান থেকে সরি, পেমেন্ট, আচ্ছা উইথড্র। ওই যে এমডি আসাদুল ইসলাম ভাই যে প্রশ্ন করছে ব্যাংকে কিভাবে উঠে দেবেন, আপনার পেওনারে লগ ইন করার পরে এখানে উইথড্র এন্ড কনভার্ট নামে এখানে অপশন আছে, এখান থেকে উইথড্র টু ব্যাংক এখানে ক্লিক করবেন। তারপরে আপনার আহ, তার আগে আপনার ব্যাংকে অ্যাড করতে হবে। ওই, তার আগে এই যে আপনার ম্যানেজ ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে আপনি অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার অপশন পাবেন। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে আপনি আপনার ব্যাংক ডিটেলস এখানে পূরণ করবেন। এই যে এখানে আপনার ব্যাংক ডিটেলস পূরণ করবেন, ব্যাংকের নাম, কারেন্সি, এগুলো পূরণ করার পরে আপনি যখন সাবমিট দিবেন, তারা এটা রিভিউ করবে। রিভিউ করার পর আপনার এটা অ্যাপ্রুভড হলে তারপর আপনি ওনার থেকে ব্যাংকে পেমেন্ট দিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। আর তারপরের কোয়েশ্চেনটা হলো এআই ভিডিও বানানোর জন্য কোন সাইট সব থেকে বেস্ট, সবচেয়ে ভালো। আহ, রাসেল আহমেদ প্লাস তানভীর হাসান ভাই, দুইজনের প্রশ্ন হয়েছে। তো এআই বানানোর জন্য আসলে কোন সাইট ভালো বলতে, এখন বর্তমানে আমরা দেখতেছি যে গুগলের ভিউ 3, তারপর আপনার ক্লিং এআই, তারপর আপনার অনেকগুলো এআই আছে। আপনার এটা ডিপেন্ড করে আপনি কি ধরনের ভিডিও মেক করবেন। আপনার সবগুলোই এই মডেল গুলোই আপনার রিয়েলিস্টিক আপনার একটা ইয়ারে। তবে আমি যেটা ইউজ, হ্যাঁ, শামীম আহমেদ ভাই যেটা বলছেন রানো এমএল, হ্যাঁ রানো এমএল ও অনেক ভালো একটা এআই ভিডিও মেক করার সফটওয়্যার। আর
ওয়েবসাইট। তো আপনি আপনার যেটা দিয়ে আউটপুট ভালো পাবেন বা যেটা মডেল আপনার থেকে ভালো লাগবে আপনি ওইটাই ইউজ করতে পারেন। এটা হোক ভিউ 3, হোক আপনার রানওয়ে এমএল, হোক ক্লিং বা অন্য আদার্স যে কোনো এআই ভিডিও বানানোর টুলস, ওটা ম্যাটার করে না। ফ্লো, হ্যাঁ, এমডি সম্বন্ধে ফ্লো ওইটাও আছে। আচ্ছা, আর 4 নাম্বার কোশ্চেনটা ছিল যে ফ্রিপিকে ফাইল রিজেকশন কিভাবে কমাবো। এই ভেক্টর কেন নিচ্ছে না অ্যাডোবি স্টকে, সরি, অ্যাডোবি স্টকে কোন নিশ নিয়ে কাজ করলে ভালো ফল পাওয়া যায়, সিমিলার কন্টেন্ট ইস্যু কিভাবে সমাধান করব। এমডি তারেক রহমান, প্রথম কোয়েশ্চেনটা মেবি এমডি তারেক রহমান ভাই করছেন। তো বুঝতে পারছি, এমডি তারেক রহমান, মাহফুজুর রহমান, লাস্টের নামটা কান্তেওয়ার বর্মন ভাই। আচ্ছা, যাই হোক, ফ্রিপিকে ফাইল রিজেকশন, আসলে ফ্রিপিকের ফাইল রিজেকশন ইস্যুটা আপনার রিসেন্টলি ফ্রিপিক যখন নাম চেঞ্জ হলো, তাদের ব্র্যান্ডিং চেঞ্জ হলো, তারপর থেকে কিন্তু ইস্যুটা আরো বেশি হইতেছে। আর এটা আমি নিজেও ফেস করতেছি। ফ্রিপিকে আপনার ফাইল দিলে দেখা গেছে 100টা ফাইল দিছি বা 50টা ফাইল দিছি, তার মধ্যে 90 থেকে 9% ফাইল রিজেক্ট হয়ে যাচ্ছে। এটার সলিউশন আসলে আমি নিজেও এখনো বের করতে পারি নাই। আর ম্যানুয়াল ভেক্টর কেন নিচ্ছে ম্যানুয়াল ভেক্টর কেন নিচ্ছে না, এটা কি ফিপিকে নাকি অ্যাডোবি স্টকে, এটা একটু ক্লিয়ার করলে ভালো হতো। ক্লিয়ার করলে ভালো হতো, এটা কি ফিপিকে নাকি অ্যাডোবি স্টকে। আর যদি ফিপিকে হয়ে থাকে ওইটা, ফিপিকে তো রিজেক্ট হওয়ার কোনো, ম্যানুয়াল ভেক্টর তো রিজেক্ট তেমন করে না। ম্যানুয়াল ভেক্টর ফ্রিপিকের ক্ষেত্রে আপনি যদি বান্ডেল করে দেন বা একটু ফ্রিপিকে নাই, ওইরকম কোন ক্যাটাগরির ফাইল আপনি ম্যানুয়াল ভেক্টর দেন, এত মানে তেমন রিজেক্ট করবে না। আর অ্যাডোবি স্টকের ক্ষেত্রে যেটা, সরি, ওটা ছিল এমনি মাহফুজুর রহমানের ভাইয়ের প্রশ্ন, যে অ্যাডোবি স্টকের কোন নিশ নিয়ে কাজ করলে ভালো সেল পাওয়া যায়। ভাই, কোন নিশ নিয়ে কাজ করলে সেল ভালো বলতে আপনার অ্যাডোবি স্টক বলেন বা যে কোনো মাইক্রো স্টক সাইট বলেন, শাটার স্টক বা ফ্রিপিক, ব্যাকটিজি, আপনি সবগুলা সাইটের ক্যাটাগরি বলতে কি আপনার, আমরা যখন মাইক্রো স্টক মার্কেট তখন আমরা 2-3টা জিনিস মাথায় রেখে কাজ করি। এক হলো যে আমরা যদি মানে সেল পাইতে চাই, তখন আমরা কি করি, ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে কাজ করি। যেমন ধরেন আপনার এই মাসে ট্রেন্ডিং কি না, বা ট্রেন্ডিং কি চলতেছে, ওইগুলা নিয়ে আমরা ডিজাইন করি পাইতে চাই। আর মনে করি যে না, আইগুলো আমি একবার ডিজাইন করব আর আমার সারা বছর সেল হবে, তাহলে ওইগুলোকে বলে আপনার এভারগ্রিন। আর ওই এভারগ্রিন জিনিসগুলো আপনার দেখা গেছে বছরের সবসময় ওইগুলোর চাহিদা থাকে, এভারগ্রিন জিনিসগুলা। আর কিছু আছে আপনার সিজনাল। এই 3 ক্যাটাগরিতে মূলত কাজগুলা করা হয়। আপনি যদি ভালো সেল পাইতে চান, তাহলে আপনার অবশ্যই আপনার এভারগ্রিন নিয়ে কাজ করাটা আপনার দরকার। কারণ এভারগ্রিন আপনার সারা বছর, এমডি নাজমুল হাসান ভাই, এখন বোঝা যাইতেছে? আপনার এভারগ্রিন নিশে আপনার সারা বছর যে একটা ভালো একটা সেল আসবে। আর ট্রেন্ডিং নিয়ে হয়তো অল্প সময়ে একটু কিছুটা ভালো একটা সেল পাবেন, তারপর ট্রেন্ড শেষ হয়ে গেলে ওটার আর তেমন কোনো ডিমান্ড থাকবে না। আহ, আচ্ছা, 4 নাম্বার, ভাই একটা কথা বলতে পারি? সিমিলার কন্ডিশন। জি, এই যে আপনি যে বললেন এভারগ্রিন নিয়ে কাজ করতে, এটা কি আরেকটু বুঝে বলবেন যে এভারগ্রিন মানে কি ধরনের ফাইল? জি, এভারগ্রিনের ক্ষেত্রে আপনার ধরেন কোন ধরনের ভেক্টর এলিমেন্টস, যেমন আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার দিয়ে দেখাচ্ছি। ভাই আচ্ছা, মেসেঞ্জার গ্রুপে একজনের রিপোর্ট করলো, আপনি ওই ডিসমিস আসছে আর কি, আপনি অ্যাকসেপ্ট করেননি, দেখেন যারা রিকোয়েস্ট দিছে সবাইকে অ্যাকসেপ্ট করেন। আচ্ছা, একটু দেখতেছি, সরি।
সরি, খেয়াল নাই বিষয় না। আচ্ছা আচ্ছা, ওই যে শাহনাজ চৌধুরী আপু প্রশ্ন করছিলেন যে এভারগ্রিন নিশ নিয়ে আইডিয়া দেওয়ার জন্য। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি জানাবেন। জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, আপনি এভারগ্রিন বলতে আপনার এভারগ্রিনে অনেকগুলা ক্যাটাগরি আছে। তার মধ্যে আপনি যেমন ধরেন এই ধরনের আপনার ব্যাজ ডিজাইন বা রিবন ডিজাইন, এগুলো আপনার ধরতে পারেন। এগুলো আপনার সারা বছরে আপনার দাম আসবে। আপনার যদি ভালো কোয়ান্টিটি বা ভালো কোয়ালিটির বান্ডেল বা আপনি সিঙ্গেল সিঙ্গেল ফাইল থেকে অবশ্য বান্ডেল সেল হয়। ভাইয়া একটু আর একটু বলবেন, আমার তো নেট ডিসকানেক্ট হয়ে গেছিল, তো আমি শুনিনি, একটু কষ্ট করে আরেকবার বললে ভালো হতো। যে আপনার মানে এভারগ্রিন নিয়ে তো হ্যাঁ হ্যাঁ, একটু কথা যে বলছি। যে এটাই বলতেছি, আপনার এভারগ্রিনের ক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে এই ব্যাজ ডিজাইন, কোন ধরনের ভেক্টর এলিমেন্ট ডিজাইন, যেমন ধরনের ব্যাজ ডিজাইন গুলা বা রিবন ডিজাইন গুলো আপনার কিন্তু সারা বছরে ডাউনলোড হয় বা সারা বছরে একটা এগুলোর ডিমান্ড আছে। এগুলো ইউজ হয় বেশি। যে কোনো ধরনের গ্রাফিক টেমপ্লেট বলেন বা প্রিন্ট টেমপ্লেট বলেন, যে কোনো কিছুতে কিন্তু এই ধরনের ইউজ হয় বেশি। যে আপনার এভারগ্রিনের নিশের ক্ষেত্রে মানে আমি মনে করি এর থেকে বেস্ট কোনো ক্যাটাগরি নেই। আচ্ছা ভাইয়া, এগুলো আমি একবার এই যে যে ডেটগুলো আপনি দেখাচ্ছেন না আমাকে, আমি একবার এগুলো দিছিলাম ভেক্টর করে, ঠিক আছে, কিন্তু আমি দেখুন আমার সবগুলো রিজেক্ট করে দিচ্ছে, মানে বলতেছে কোয়ালিটি যে ইস্যু, এখানে মানে একটা আমার কারণ একটাও নেওয়া হয়নি। না, রিজেকশনের কারণ কি, এই এভারগ্রিন নিশ তো, এই নিশে অনেক মানে আপনার লাখ লাখ মানুষ কাজ করে দেখে। তো এখন আপনি মনে করেন আপনি ভাবছেন যে আপনি ইউনিক একটা ডিজাইন করে দিচ্ছেন, এটা আপনার থেকে মনে হইতেছে এটা ইউনিক, কিন্তু ওই টাইপের সিমিলার মানে কাছাকাছি বেশি না 70 থেকে 80% ম্যাচ হয় অন্য একটা ডিজাইনের সাথে। এই কারণে হয়তো কি করছে এরা, যে দেখছে যে হয়তো এরা মনে করছে এটা কপি হয়েছে ওইখান থেকে, হয়তো এরা রিজেক্ট করে দেয়। মানে এভারগ্রিন আমি তো জাস্ট এটা একটা উদাহরণ দিলাম। আপনি এই ধরনের এভারগ্রিন হিসাবে আপনি একটু নিজে থেকে খুঁজে বের করতে হবে। যেমন আমি বেস্ট ডিজাইনের আইডিয়া দিয়ে দিলাম, তো বেস্ট ডিজাইন বাদ দিলাম, আমি অন্য ক্যাটাগরিতে যাই। যেমন এভারগ্রিন আর কি আছে, আপনি চ্যাট জিপিটিতে জিজ্ঞাসা করতে পারেন। চ্যাট জিপিটি জিজ্ঞাসা করলে নিশ দিয়ে দিবে এভারগ্রিনের কি কোন ধরনের নিশ আছে। এভারগ্রিন ঠিক আছে ভাইয়া। গ্রাফিক, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম। হ্যাঁ, আচ্ছা, এই যেমন এভারগ্রিনের মধ্যে আপনার সোশ্যাল মিডিয়া টেমপ্লেট বা সোশ্যাল মিডিয়া পোস্ট এগুলো সম্পর্কে আশা করি জানেন। তো শাহনাজ চৌধুরী আপু, আপনার কোশ্চেনটা শেষ করে দিচ্ছি এখানে। তো আচ্ছা এগুলো আপনি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনও করতে পারেন, এগুলোও এভারগ্রিন নিশ। আর সোশ্যাল মিডিয়া পোস্টের মধ্যে আপনার অনেক ধরনের ক্যাটাগরি আছে। আপনার বিজনেস আছে, ট্রাভেল আছে, তারপর আপনার ইনফোগ্রাফিক, তারপর আপনার রিজিউম সিভি, ওইগুলো তো প্রিন্ট টেমপ্লেট। তো এই ধরনের আপনার জিনিস এভারগ্রিন। তারপর ওয়েডিং ইনভিটেশন কার্ড, তো বুক কভার ডিজাইন, এগুলো কিন্তু আপনার সারা বছরের প্রতিটা দিনে চলে। তো আপনি এগুলা দেখতে পারেন। যে আর আরো শাহনাজ আইডিয়া লাগলে আপনি জি, জি, শাহনাজ চৌধুরী আপু আপনার জন্য ওই মেসেজ বক্সে একটা মেসেজ দিয়ে রাখছি, ওটা আপনি কপি করে প্রয়োজনে ব্যবহার করতে পারেন, ঠিক আছে? জি, জি। ঠিক আছে ভাইয়া, আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। তো নেক্সট কোয়েশ্চেনে আপনার প্রশ্ন করছিল ভাই আমি আহ, একটু প্রশ্ন করতাম একটু- আপনাকে একটা। আচ্ছা, একটু একটু আমি এই প্রশ্নটা শেষ করি তারপরে বলেন। তো সিমিলার কন্টেন্ট ইস্যু কিভাবে সমাধান করব, এটা প্রশ্ন ছিল এক ভাইয়ার। কান্ত্রেয় সারর বার্মন সম্ভবত। তো ওনার প্রশ্নটার অ্যান্সার হলো
যে আপনার সিমিলার ইস্যুটা আসলে এটা আপনি সমাধান কিভাবে করবেন? সিমিলার আমরা তো ডিজাইন করি, ডিজাইন করতে গিয়ে আমাদেরকে হয়তো অনেক জায়গা থেকে আইডিয়া নিই আমরা। আইডিয়া নেওয়ার পরে হয়তো নিজের মতো করে ডিজাইনটা করি। দেখা গেছে ওইটা সিমিলার ইস্যুতে রিজেক্ট করে দেয়। আসলে সিমিলার ইস্যু হয় কি কারণে? ধরেন আমি একটা ডিজাইন করছি, আমার ডিজাইনটা আমি যেটা থেকে আইডিয়া নিয়ে ডিজাইন করছি ওইটার হয়তো সিমিলার হয় নাই, আমার থেকে মনে হইতেছে সিমিলার হয় নাই, কিন্তু যারা রিভিউ করে ওই রিভিউ প্যানেল আপনি আমার থেকে অনেক এক্সপার্ট, তারা এগুলো দেখা যাচ্ছে তাদের থেকে যদি মনে হয় যে এই ডিজাইনটা ওই ডিজাইনটার কপি হইতে পারে বা ইয়ে হইতে পারে, তারা এটা রিজেক্ট করে দেয় বা সিমিলার ইস্যু দিয়ে দেয়। কিন্তু দেখা গেছে আপনি যে কোনো চেক করার ওয়েবসাইট আছে, সিমিলার চেক করার জন্য আপনার ওই গত লাইভে সম্ভবত ওয়েবসাইট দিয়েছিলাম, tinai.com, এখানে গেলে আপনার সিমিলার আছে কিনা চেক করা যায়। এগুলো দিয়ে চেক করার পরও আপনার আহ, তারপরেও কিন্তু অনেক সময় সিমিলার ইস্যু আসে। আচ্ছা সামনে বলেন। বিশেষ করে আমরা যারা সিমিলার সমস্যায় আছি, এখন আমরা মনে করেন বাঙালি, তো মনে করেন আপনি নতুন নতুন আসছেন কাজ করতে, আপনি কপি করেন। আপনি 1 টাকাও ইনকাম করতে পারেননি, তো আপনি আপনার হাত হুম, থেকে তো আপনি আর টাকা খরচ করতে পারবেন না। হয়তো যারা অতিরিক্ত পরিমাণে ইনকাম করে তারা টাকা খরচ করে। এখন হুম, হুম। আপনার আর আমরা ফ্রিতে অনেকে। সাধারণত গুগল ফ্লো থেকে ফ্রিতে যে ডিজাইনগুলো ক্রিয়েট করি, এগুলো তো মনে করেন আমার মতো আরো হাজার হাজার বাঙালি বানাইতেছে। ওরা তো ফ্রিতে বানাইতেছে, টাকা দিয়ে বানাইতেছে না। এখন মনে করেন যারা পেট নিয়ে কাজ করে, ক্রেডিট টাকা দিয়ে কিনে কাজ করে, তাদেরকে তো মনে করেন টাকার মতোই আর কি সার্ভিস দিবে। বিষয়টা হচ্ছে এরকম। এখন আপনাকে গুগল ফ্লো যে ডিজাইন দিতেছে, একই ডিজাইন কিন্তু অন্যজনকেও দিতেছে। আপনি যে ডিজাইন বানাইছেন অন্যজনকে একই ডিজাইন দিতেছে, কিন্তু দেখা যায় পেডের ক্ষেত্রে কিছু হলেও ডিফারেন্ট থাকে, আপনার একদম থাকে। সিমিলার কম আসে আর কি। পেডের ক্ষেত্রে যদি মনে করেন আপনার ফ্রির ক্ষেত্রে যদি 100টার ক্ষেত্রে আপনার 65-60টা সিমিলার আসে, তো পেডের ক্ষেত্রে দেখা যায় আপনার 100-র মধ্যে 35-40টা বা 30টা এরকম সিমিলার আসে। তো পেড এবং যে ফ্রি অনেকটা ডিফারেন্ট। তো আমরা বাঙালি মনে আচ্ছা করেন আমি এখনো 1 টাকাও যে ইনকাম করিনি, তো আমি কি এখানে টাকা খাটাইবো? আমার কথা হলো আমি আগে ইনকাম করি, পরে আমি টাকা দিয়ে পেট নিব। এখন যারা এই চিন্তা আচ্ছা করে তারা তো সিমিলারে ভুগবে, এটাই স্বাভাবিক। আচ্ছা পলি আপু, আপনি একটা কোশ্চেন করতে চাচ্ছেন, আপনার কোশ্চেনটা একটু করেন, তারপর আমরা নেক্সট ভাইয়া, কোশ্চেন। আমি কোশ্চেনটা করতে চাচ্ছিলাম, অ্যাডোবে স্টকে অনেক সময় অনেক ইমেজ দিলে ইন্টেলেকচুয়াল প্রপার্টি লেখাটা আসে, হ্যাঁ। আহ, তো এই লেখাটা যদি খুব বেশি আসে, সেক্ষেত্রে কি অ্যাকাউন্টের জন্য কোনো ধরনের হুমকি বা অ্যাকাউন্ট ব্লক হওয়ার বা অ্যাকাউন্টের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে? সেটা সেটা অবশ্যই, কারণ আমরা ইন্টেলেকচুয়াল প্রপার্টি হয়তো আপনার ডিজাইনে এমন কিছু আছে যেটা কোনো কিছু মানে ট্রেডমার্ক করা বা আপনার কপিরাইটেড করা, তো হয়তো আপনি জানেনও না। এই কারণে আপনার বেশি ইন্টেলেকচুয়াল প্রপার্টি আসলে আপনার অবশ্যই অ্যাকাউন্টের জন্য এটা রিস্ক। যদি আপনার সিমিলার ইস্যু বা কোয়ালিটি ইস্যুতে বেশি রিজেকশন হয় তাহলে হয়তো তেমন কোনো আপনার ইস্যু ফেস করবেন না, কিন্তু ইন্টালেকচুয়াল ইস্যুতে বেশি রিজেকশন হলে ওইটা আপনার হয়তো এক সময় অ্যাকাউন্ট আপনার ব্যান হইতে পারে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, লাস্ট নেক্সট কোয়েশ্চেন ছিল 5 নাম্বার, এমডি আসাদুল ইসলাম ভাই, কিভাবে প্রিমিয়াম আইডি বের করব? ভাই কিসের প্রিমিয়াম আইডি, এটা একটু ক্লিয়ার করলে ভালো হতো। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হলো আমি নতুন কাজ কিভাবে শুরু করব? মঞ্জুরুল আলম, রনি মোল্লা, দুইজনের কোয়েশ্চেন সেম। ভাই আপনি নতুন, তো নতুন হিসাবে আমার সাজেশন থাকবে যে আপনি আগে যেহেতু ডিজাইন নিয়ে কাজ করবেন সেহেতু আগে আপনি বিভিন্ন টুলস, ধরেন অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ, তারপর এআই দিয়ে ডিজাইন যে ইয়া করা, এগুলো আপনি ইউটিউব আছে বা অনেক ধরনের ফ্রি কোর্সও অনলাইনে অ্যাভেলেবল আছে, আপনি ইউটিউব থেকে শিখতে পারেন। আপনি এগুলা আর যদি জানা থাকে আপনি এগুলো প্র্যাকটিস করেন, মার্কেট একটু দেখেন, মার্কেটে কারা কি ধরনের ফাইল আপলোড দিতেছে, কিভাবে অ্যাকাউন্ট এপ্রুভ পেতেছে, মানে কিভাবে কাজ করতেছে, এগুলো একটু দেখেন, তারপর কাজ শুরু করেন ইনশাল্লাহ। তো নেক্সট কোয়েশ্চেন হলো আমির হোসেন ভাই, ভাইয়া আমি ডাউনলোড পাচ্ছি না, ফাইল দিতেছি এপ্রুভ হচ্ছে কিন্তু ডাউনলোড পাই না, বিষয়টা একটু দেখি। ভাই
আপনি ফাইল দিয়েছেন, এপ্রুভ হয়েছে, ঠিক আছে। আপনি আজকে ফাইল দিয়ে যদি কালকে ডাউনলোডের আশা করেন, এই জিনিসটা বিশেষ করে এই জগতে ভুল। কারণ আমি যখন ফার্স্ট কাজ শুরু করি, আমি ফাইল দেওয়ার 6 মাস পর ফার্স্ট ডাউনলোড পাইছি। তাও এটা আপনার কত 2020 সালের কথা। ফাইল দেওয়ার 6 মাস পরে আমি ফার্স্ট ডাউনলোড পেয়েছি শাটার স্টকে, তাও কত 10 সেন্টের ডাউনলোড। ওই সময়ের পর থেকে এই মাঝে 6 মাসে আমি কোনো ফাইলে দেখিনি ডাউনলোড হয়নি। তো আপনি যদি এখন ফাইল দিয়ে মানে হতাশ হয়ে যান, এটা ধরবেন না ভাই। আপনি ফাইল দিতে থাকেন। বিশেষ করে আপনি যদি ফার্স্ট ডাউনলোড পেতে চান, তাহলে ট্রেন্ডিং ফাইলগুলা, রিসেন্ট ট্রেন্ড বা রিসেন্ট কোনো ইভেন্ট নিয়ে ওইগুলা নিয়ে ডিজাইন করতে পারেন। তাহলে দেখা গেছে যে আপনি ফার্স্ট ডাউনলোড পেতে পারেন। নেক্সট কোয়েশ্চেন হলো, এআই ইমেজ কোনগুলো দিয়ে কাজ এআই ইমেজ কোনগুলো নিয়ে কাজ করলে ভালো ডাউনলোড আসবে? এমডি আমির আমির হোসেন ভাই। এআই ইমেজ আপনার এখানে কোনো নির্দিষ্ট নাই যে আপনি এই ইমেজ গুলো নিয়ে কাজ করলে ভালো লাগে বা এই ইমেজ নিয়ে কাজ করলে ভালো ডাউনলোড আসবে। এটা আপনার নিশের উপরে ডিপেন্ড করে। তবে তার জন্য একটা সাজেশন আমি দিতে পারি, এটা হলো আপনি যে মার্কেট প্লেসে যান না কেন, এই ইমেজ বিশেষ করে অ্যাডোবি স্টক আর পিজি মেবি অ্যাপ্রুভ করে। তো অ্যাডোবি স্টকের ক্ষেত্রে আপনি টপ সেলার যারা আছে তাদের প্রোফাইলে গেলেই আপনি দেখতে পারবেন যে আহ, কয়েকটা প্রোফাইল থাকে সবসময় এআই ফাইল যেগুলোতে থাকে ওইগুলা। আসসালামু আলাইকুম চন্দ্র ভাই, মেহেদি ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ব্যস্তের মধ্যে। সবাই ভালো আছেন? জি ভালো। আচ্ছা, আমির হোসেন ভাই, বুঝতে পারছেন বিষয়টা? আপনি এআই ইমেজ নিয়ে কাজ করলে অ্যাডোবি স্টকে আপনি টপ সেলারদের প্রোফাইল গুলো একটু দেখেন যে তারা কোন ধরনের ইমেজ নিয়ে কাজ করতেছে। তো আপনি এগুলো নিয়ে আইডিয়া নিতে পারবেন। প্লাস আপনি অবশ্যই তাদেরটা কপি মেরে দিন না, বা এই ক্ষেত্রে সিমিলার ইস্যু আসবে। আপনি ডিফারেন্ট কিছু ট্রাই করেন আর কি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হলো, একই পিসি থেকে শাটার স্টকে একাধিক অ্যাকাউন্ট কিভাবে ব্যবহার করা যাবে? কারণ শাটার স্টকে পশ্চিম লোকেশন থেকে একাধিক account কিভাবে করা যাবে? প্রশ্ন করছেন আর মোহাম্মদ মাহমুদ ভাই। আচ্ছা ভাই, একই অ্যাকাউন্ট থেকে আপনি মানে একই পিসি থেকে, এখানে কি বলেছেন? আহ, একই পিসি থেকে, হ্যাঁ, একই পিসি থেকে একাধিক শাটার। ভাই আমি একই পিসি থেকে 5টা 6টা অ্যাকাউন্ট রান করতেছি। আমার আজকে প্রায় কত যে হয়ে যাবে 2020 থেকে যত দিন হয়েছে আর কি, আমার কোনো অ্যাকাউন্টে পর্যন্ত কোনো সমস্যা হয়নি। আপনি হ্যাঁ, এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেম টাইমে আপনি কোনো account মানে 2টা অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন না। ওইটা একটু খেয়াল রাখতে হবে। আপনি যে অ্যাকাউন্ট নিয়ে যখন আছেন ওইটা নিয়ে কাজ করার পর ওটা লগ আউট করে ওদের ক্লিয়ার করে দেবেন। মানে আমি যেটা করছি এই পর্যন্ত, আমার এই পর্যন্ত শাটার স্টক কোনো অ্যাকাউন্ট কিছু হয় না। অবশ্য যাদের অ্যাকাউন্ট যায়, আমি বেশিরভাগই দেখছি তাদের ক্ষেত্রে কি হয়েছে, তারা এক অ্যাকাউন্টের ফাইল ভুলবশত অন্য অ্যাকাউন্টে দিয়ে ফেলছে, বা মানে আপনার সেম টাইমে লগ ইন ছিল একাধিক অ্যাকাউন্ট সেম, মানে সেম ইউজারে বা সেম ব্রাউজারে, এরকম ছিল। তার ক্ষেত্রে এই জিনিসটা। আর নেক্সট কোয়েশ্চেন হলো, আমার একটি অ্যাক্টিভ 27 অ্যাকাউন্ট ছিল যেখান থেকে আলহামদুলিল্লাহ ভালো পেমেন্ট পেতাম, কিন্তু অ্যাকাউন্টটি ব্লক হয়ে গেছে। হ্যালো হ্যালো। এখন কি এখন কি এনআইডি কার্ড তথ্য ব্যবহারের নতুন একটি 27 অ্যাকাউন্ট খোলার কোনো বৈধ উপায় আছে? আর আর মাহমুদ ভাই, আপনার কোয়েশ্চেনে, আচ্ছা এটার কোনো উপায় নাই আপনার। যেহেতু অ্যাকাউন্ট এটা ব্লক হয়ে গেছে, আপনি অন্য কারো এনআইডি ইউজ করে আপনি অ্যাকাউন্ট খুলতে হবে। আপনি ওইটা দিয়ে যে অ্যাকাউন্টে খুলবেন ওইটাই আপনার ব্লক হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন হলো, অনিমেষ রায় ভাই, নিশ রিচার্জ করব কিভাবে, ভেক্টর অথবা পিএনজি জেপিজি এর জন্য? ভাই নিশ রিচার্জের জন্য আপনার এখন দেখা গেছে যে আপনি মার্কেট প্লেস গুলাতে আপনি একটু ইয়া করবেন, সার্ফিং করবেন বা ভিজিট করবেন, আপনি দেখবেন ওইখানে, বা টপ সেলারদের আপনার প্রোফাইল দেখতে পারেন। এবার পিএনজির জন্য হোক, সেটা জেপিজির জন্য হোক বা ভেক্টরের জন্য হোক, আপনি টপ সেলারদের প্রোফাইল দেখলে আপনি নিশ সম্পর্কে আইডিয়া পাবেন যে কোন নিশ থেকে বা ভালো ইয়ে হবে, কোন চ্যানেল ভালো ভালো কোন সেটা মেহেদি হাসান শান্ত ভাই, জি। বলছি প্রশ্ন কত কত পর্যন্ত গেল?
এগারো, এগারো, এগারো। 11 প্রশ্ন এখন সম্ভবত এখন 12 থেকে আব্দুল করিম ভাইয়ের উপরে ছাইড়া দেন, বাকিটা উনি বুঝবে। জি জি, হ্যাঁ, এটা দিয়ে দেন, যেহেতু উনি আসছেন। হ্যাঁ, আব্দুল করিম ভাই আছেন? 12 থেকে বাকিগুলা ওনাকে আপনি পাঠিয়ে দেন। ওনাকে ভাইয়া আর একটু আপনারা কথা বলেন, হ্যাঁ আমি একটু ক্লায়েন্টের সাথে এখনো কথা বলছি তো। আচ্ছা আচ্ছা, তাহলে মেহেদি ভাই রান করেন। তাহলে ভাই আমি শেষ করতে হবে। আচ্ছা ভাই, 12 নম্বর কোশ্চেন হলো নূর হোসেন ভাই। নূর হোসেন ভাই বলছে এআই ইমেজ কিভাবে প্রপারলি পিএনজি করব, একদম নয়েজ কিভাবে ক্লিয়ার করব। এই সমস্যার কারণে ফাইল রেডি করতে পারছি না, ভেক্টর করতে অনেক ঝামেলা হচ্ছে। ভাই আপনি পিএনজি ফাইল ভেক্টর করবেন কেন, এই জিনিসটা আমাকে আগে বলেন। আপনি পিএনজি ফাইল তো পিএনজি হিসেবে আপলোড দিবেন, এটা এবার এটা 28 স্টক হোক বা অন্য কোনো, যেগুলোতে পিএনজি নেই। আপনি পিএনজি ফাইল ভেক্টর করে তো এটা আপনার, এটা ভেক্টর ইয়ার ক্ষেত্রে ফাইলগুলো ওইগুলো তো আপনার ইয়া হয়ে যাবে, শেপ ভেঙে যাবে, তারপরে ইয়ে হয়ে যাবে, ওইগুলো তো আপনি ইয়ে করতে পারবেন না। আপনি দিলে ওটা পিএনজি হিসেবে দিতে হবে। তো ওই কারণে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আপনার ফটোরুম আছে, ফটোরুম, তারপর আপনার ফটোশপ দিয়ে করা যায়। তবে আপনার বেস্ট হলো ফটোরুম। ফটোরুমে আপনার ফ্রি ট্রায়ালে আপনার অ্যাকাউন্ট নেওয়া যায় 7 দিনের। ওইটাতে আপনি সম্ভবত 500 ইমেজ একসাথে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, যেটা আমি ইউজ করি। জি, এখন সম্ভবত 250 করছে, আগে 500 ছিল। ওই দিন দেখছিলাম সম্ভবত 250। আচ্ছা, নেক্সট প্রশ্ন হলো প্রিমিয়াম প্রম্পট কিভাবে করব যাতে সিমিলারিটি ইস্যু না আসে এন্ড কোয়ালিটি ইস্যু না আসে, এটা কিভাবে করব? হাসান ইফতেখার ভাই। ভাই প্রিমিয়াম প্রম্পট বলতে কিছু নাই। আর সিমিলারিটি ইস্যু আর কোয়ালিটি ইস্যু, এই দুইটা ইস্যু হলো আপনার অ্যাডোবি স্টক বলেন, বা বিশেষ করে অ্যাডোবি স্টকের ইস্যুটা। কারণ আপনার দেখবেন যে যে ফাইলটা আপনার কাছে মনে হবে যে এটা অনেক কোয়ালিটিফুল, এটাতে কোনো কিছু নাই, এটাতে কোনো নয়েজ নাই, কোনো ধরনের আর্টিফিশিয়াল ইফেক্ট নাই, রিয়েলিস্টিক লাগতেছে, ওইটাই দেখবেন আপনার কোয়ালিটি ইস্যু দিয়ে রিজেক্ট করে দিচ্ছে। আবার দেখবেন যে এই ফাইলটা আপনার থেকে মনে হইতেছে এটাতে হয়তো অনেক ধরনের ইফেক্ট আছে, বা ব্লার আছে, বা কোনো ধরনের নয়েজ ইফেক্ট আছে, ওই ফাইলটা আবার এপ্রুভ করে নিছে। এটা আসলে মানে বলার কিছু নাই, এটা তাদের যারা রিভিউ টিম আছে তাদের উপরে ডিপেন্ড করে। তবে আপনি এই ক্ষেত্রে যা করতে পারেন, আপনি প্রিমিয়াম প্রম্পট করা যায় না, আপনি যে নিশের উপরে আপনি ইমেজ জেনারেট করেন বা ইয়া করেন, ইমেজ গুলো জেনারেশন করেন, তো ওইখানে আপনি জাস্ট একটা জিনিস অ্যাড করতে পারেন যে যাতে কোনো ধরনের নয়েজ না থাকে ইমেজে, বা কোনো ধরনের আর্টিফিশিয়াল ইফেক্ট বা ব্লার ইফেক্ট না থাকে, এই জিনিসটা অ্যাড করে দিতে পারেন। নেক্সট কোয়েশ্চেন হলো পিএনজি ফাইল তৈরি, ব্যাকগ্রাউন্ড রিমুভ ও আর্ট স্কেলের সঠিক নিয়ম জানান। এখানে খুব এমডি আব্দুল মহিন ভাই। আচ্ছা ভাই, আমি তো আর অ্যাডোবি স্টক বা মার্কেট প্লেসের রিভিউ টিম না। কারণ আপনি পিএনজি ফাইল তৈরি করলেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ আর্ট স্কেলের সঠিক নিয়ম আমি জানালাম। পিএনজি ফাইলের ক্ষেত্রে আপনি ধরেন আপনি ফুড আইটেমের আপনি ইমেজ জেনারেট করলেন, জেনারেট করার পর এখন আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনি ফটোরুম আছে, ফটোরুম আপনি ট্রায়াল ভার্সন নিতে পারবেন 7 দিনের জন্য ওইটা দিয়ে। এখন সম্ভবত 250 ইমেজ একসাথে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তো আপনি 250 ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন ওইটা দিয়ে, তারপর আপনি আর্টিস্ট করবেন। তো আমরা অনেকে একটা ভুল করি, ওটা কি প্রথমে আর্টিস্ট তারপর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যায় ফটোরুম দিয়ে। তো এই ক্ষেত্রে কোয়ালিটিটা একটু ড্রপ হয়ে যায়, যেটা আমি নোটিস করছি রিসেন্টলি। আমি আগে এরকম করতাম, এই কারণে আমার অনেক ফাইল রিজেক্ট হতো। তো রিসেন্ট আমি কি করছি, যে আগে এটাকে পিএনজি করছি, তারপর ওইটাকে আপ স্কেল করছি। তো আপ স্কেল করার ক্ষেত্রে আমি যেটা ইউজ করি ওটা হলো আপ স্কেলি। ওইটা ফ্রি একটা সফটওয়্যার, এটা হলো আপ স্কেল, আপ স্কেলি ফ্রি একটা সফটওয়্যার। তো ওই সফটওয়্যারটা আপনি ইয়াতে সার্চ দিলে পাবেন, গুগলে সার্চ দিলে পাবেন। তো ওইটা ডাউনলোড করে আপনি আগে ফটো রুম দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন, তারপর আপনি ওইটা দিয়ে আপ স্কেল করে আপলোড দিলে আশা করি ইনশাল্লাহ আপনার ফাইল রিজেক্ট হবে না তেমন। আর নেক্সট কোয়েশ্চেন হলো ফ্রি পিক অ্যাকাউন্ট এপ্রুভ করতে কি ধরনের ফাইল আপলোড দিব? রোমানা রুমি আপু। আচ্ছা, ফ্রি পিক অ্যাকাউন্ট এপ্রুভ করার ক্ষেত্রে এখন আসলে রিসেন্টলি অনেক বেশি রিজেক্ট করতেছে, অনেক বেশি রিজেক্ট করতেছে অ্যাকাউন্ট। আমি রিসেন্টও
একটা অ্যাকাউন্ট রিজেকশন খাইছি। তো এক্ষেত্রে যেটা করতে পারেন, এখন একটু কমই দিতেছে, আপনি একটা অ্যাপ্লিকেশন সম্ভবত একটা বিটে এপ্রুভ করতেছে। আর বিশেষ করে পৃথিবী যখন থেকে ম্যাগনিফিক হয়েছে তখন থেকে আরো স্ট্রিক্ট হয়ে গেছে। অবশ্য এই স্ট্রিক্টটা তার আগেও ছিল, আগেও একটা অ্যাকাউন্ট এপ্রুভ করে অনেক সমস্যা হতো। তবে আপনি ফটোশপ ভালো পারেন বা ইলাস্ট্রেটর ভালো পারেন, এক্ষেত্রে আমি বলবো যে আপনি প্রিন্ট টেমপ্লেট ডিজাইন, তারপর আপনি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, এগুলো আপনি বান্ডেল আকারে আপলোড দিতে পারেন। যেমন আপনার ট্রাভেল রিলেটেড পোস্ট ডিজাইন গুলা, বা দেখা গেছে আপনার কর্পোরেট ইয়া পোস্ট ডিজাইন গুলা, তারপর আপনার অনেক নিশ আছে সোশ্যাল মিডিয়া পোস্টের উপর, আপনি একটু ফ্রি পিকে গেলে দেখতে পারবেন। তো ওইগুলোর উপরে আপনি সোশ্যাল মিডিয়া পোস্ট, তারপর আপনি ভেক্টর দিলে ওইগুলো বান্ডেল আকারে দিবেন। আশা করি ওইগুলো দিলে আপনার এপ্রুভ হবে। মানে আপনি যদি 50টা ফাইল রাখেন পিএইচডি ফাইল ফটোশপের, যেগুলো আপনার সোশ্যাল মিডিয়া পোস্ট, আর বাকি যে 100টা ফাইল থাকবে ওইগুলো আপনি ভেক্টর বা এআই ইমেজ ওইগুলা মিলাই আপনি আপলোড দিতে পারেন। আশা করি অ্যাকাউন্ট এপ্রুভ হবে। তো নেক্সট কোয়েশ্চন হলো হিমেল ভাই, ভিডিও নিয়ে কমপ্লিট গাইডলাইন। তো ভিডিও নিয়ে কমপ্লিট গাইডলাইন স্যার কি দেবো? ভিডিও আপনি যদি অ্যাডোবি স্টুডিও ভিডিও নিয়ে করতে চান, তো সেই ক্ষেত্রে আগে আগে নিশ ফাইন্ড আউট করতে হবে যে আপনি কোন উপর ভিডিও আপলোড দেবেন। নিশের কিন্তু অভাব নেই। যারা টপ সেলার বা ইয়ে আছে, তাদের প্রোফাইল গুলো ভিজিট করলে দেখে তারা কি ধরনের, যারা ভিডিও কাজ করছে তারা কি ধরনের ভিডিও আপলোড দেয়। বা আপনি ভিডিও অ্যাডোবি স্টকে ভিডিও সার্চ দিলে আপনি কোন ধরনের ভিডিও করতে বা কোন ধরনের ভিডিও আপলোড করতে এগুলো দেখতে পাবেন। তো আপনি ভিডিও নিয়ে কমপ্লিট আসে আমাকে যদি মোবাইল দিয়ে ভিডিও ধারণ করেন বা মোবাইল ফটোগ্রাফি থেকে বলে, আর অনেকে ক্যামেরা আছে, ক্যামেরা দিয়ে করতে পারে। আর যদি এআই এর কথা বলেন, এআই দিয়ে কিভাবে মেক করবেন, তো এআই এর ক্ষেত্রে আপনার ভিডিও টুকটাতে অনেকগুলো, আপনি যেটা নেওয়া থাকবে যেটা নিবেন ওইটা দিয়ে আপনি আবার অ্যাডোবি স্টকে আপনি নিজ করে ভিডিও জেনারেট করতে পারবেন। করে তারপর অ্যাডোবির গাইডলাইন অনুযায়ী আপনি আপলোড করে দিবেন। যেমন অ্যাডোবি মিনিমাম সম্ভবত এই যে আপনার মাইক্রোফোনে একটু সাউন্ড নয়েজ আসতেছে, ভালো না। যা- তো ভিডিও নিয়ে যেটা বলছিলাম যে আপনি ওইটা তারপর আপনি আপলোড করে দিতে হবে। নেক্সট কোয়েশ্চন হলো বেস্ট শিলহুটি ভেক্টর নিয়ে কাজ করার জন্য একদম শুরু থেকে নিশ এন্ড কিওয়ার্ড নিয়ে ফুল ডিটেলস। এমবিডি সরকার প্লাস মোহাম্মদ সবুজ হোসেন। তো শিলহুটি ডিজাইন কথা বলবো। চলো, শিলহুটি ভেক্টর ডিজাইন মার্কেটে এখন হিউজ পরিমাণে আছে। আপনি বেস্ট শিলহুটি ভেক্টর ডিজাইন কোনগুলা, এগুলা ভাই আপনি মানে অনেক, মানে কয় হাজার নাম বলবো আমি। সব ধরনের ক্যাটাগরিতে এখন শিলহুটি ডিজাইন হয়। তো এখন শিলহুটি ডিজাইন গুলোতে কিন্তু এখন সিমিলার ইস্যু আসে বেশি, বা আপনার কোয়ালিটি ইস্যু আসে বেশি, কারণ market এখন অনেক ঘুরে এগুলো। একটা সময় আপনার বিজনেস কার্ড, এগুলো মার্কেটে অনেক দেখেন। এখন অনেক বিজনেস কার্ড ভাই আপনার মাইক্রোফোনের সমস্যা করতেছে, কথা স্পষ্ট বোঝা যাচ্ছে না আর কি। হ্যালো। এখন হ্যাঁ, এখন একটু একটু বোঝা যাইতেছে, এরপর নয়েজ। শিলুটি নিয়ে যেটা বলতেছিলাম ওটা হলো আপনার যে শিলুটি মার্কেটে অনেক, এখন শিলুটি নিয়ে যে আপনি কাজ করতে চান, যে মোহাম্মদ সবুজ হোসেন ভাই সরকার ভাই যে কোশ্চেনটা করছে, তো best সে আপনার কাছে যে সেই শিলুটি ডিজাইন করবেন না, সেটা করতে হবে। আপনি বার্ড, এনিম্যাল বা যে কোনো ক্যাটাগরিতে আপনি নিশ করতে পারবেন। এমনি শিলুটি ডিজাইন করতে হবে। এমনি শিলুটি আপনার এখানে শিলুটি নয়। তো হচ্ছে এই যে আপনার অনেক ধরনের এনিম্যাল শিলুটি আছে।
আপনার শিলুট ডিজাইন করবেন নিজের মতো করে, তখন দেখবেন আপনার বেশিরভাগ ফাইলে কি সিমিলারিটি রিজেক্ট হচ্ছে বা কোয়ালিটি রিজেক্ট হচ্ছে, কারণ মার্কেটটা ওভার ফাইল হয়ে গেছে। তো আমি যেটা মনে করি, মানে এই ডিজাইন নিয়ে কাজ করলে দেখা গেছে ক্যাটাগরি নিয়ে ফাইন্ড আউট করতে হবে, যেগুলো দেখা মার্কেটে তেমন না থাকলেও খুব কম অ্যামাউন্টে আছে। এই কারণে মার্কেটে এগুলো আপনার দেখতে হবে। আপনার আর কিওয়ার্ড নিশ আইডিয়ার ক্ষেত্রে দেখা গেছে টপ সেলারের ক্ষেত্রে আগে শিলুটি যারা নিয়ে কাজ করে শিলুটি নিয়ে টপ সেলারের ক্ষেত্রে তাদের ফলে শিলুটি ডিজাইন আসতো, এখন শিলুটি কোনো টপ সেলারের ডিজাইন দেখা যায় না, আর থাকলেও অনেক কম। আর কিওয়ার্ড নিয়ে ডিটেলস তেমন কিছু নাই এখন। কিওয়ার্ড জেনারেট করার জন্য আপনার অনেক ধরনের টুলস আসা পড়ছে, আপনি ওইগুলো থেকে কিওয়ার্ড নিতে পারেন, সমস্যা নেই। তো নেক্সট লাস্ট কোয়েশ্চেন যেটা ছিল এমডি হাসান ইফতেখার ভাই, কিভাবে ভিডিও ফাইল মেক করা যায় ইজিলি এন্ড আপলোড প্রসেসটা দেখালে ভালো হতো। আচ্ছা ভাই, আপলোড প্রসেসটা ভিডিও ফাইল মেক করার ক্ষেত্রে আপনি যদি এই ভিডিও নিয়ে কাজ করেন, এই ভিডিওর ক্ষেত্রে তো বললাম আপনি যেই মডেলে ইউজ করেন, গুগল ফ্লো ইউজ করেন বা ভিউ 3 বা আপনার রানওয়ে এমএল বা ক্লিন বা আপনার মানে যে ভিডিও জেনারেশন টুলস গুলো অ্যাভেলেবেল আছে, বা গ্রোক, যেগুলোই আপনি যেটার সাবস্ক্রিপশন আপনি নেন, ওইটাতে আপনি আবার যে নিচের উপর ভিডিও বানাবেন ওই নিচে আপনি ওই নিচ থেকে আপনি আইডিয়া নিয়ে প্রম্পট জেনারেট করবেন চ্যাট জিপিটি দিয়ে বা জেমিনি যে কোনো একটা দিয়ে আপনি প্রম্পট জেনারেট করবেন, করার পর আপনি ওই প্রম্পট দিয়ে আপনি ওই ভিডিওটা আগে ক্রিয়েট করবেন। তো ভিডিওটা জেনারেট করার পর ওই ভিডিওটা আপনার আপস্কেল করতে হবে। আপস্কেলের জন্য এখন কিন্তু টুলস আছে। আবার দেখা গেছে যে আপনি যদি প্রিমিয়াম নিয়ে জেনারেট করার পর দেখা গেছে আপনি সম্ভবত 720 অথবা 1080 তে সম্ভবত সেভ করা যায়। তা 1080 হলে ওইটা মার্কেট প্লেসের জন্য উপযোগী। আপনি যদি যে কোনো সাবস্ক্রিপশন নিয়ে আপনি ভিডিও জেনারেট করার পর 1080 তে আপনি ওইটা সেভ করতে পারেন বা ডাউনলোড করতে পারেন, ওইটা আপনি মার্কেট প্লেসে সরাসরি আপলোড দিতে আপনি পারবেন। তবে এক্ষেত্রে অ্যাডোবি স্টক বা অন্যান্য মার্কেট প্লেসের একটা গাইডলাইন আছে, ওইটা হলো কি ভিডিওতে আপনার কোনো ধরনের ভয়েস থাকা যাবে না। তো এই কারণে আপনাকে প্রথমে ভিডিওটা প্রিমিয়ার প্রো বা আপনার ক্যাপকাট বলেন বা যে কোনো ধরনের ভিডিও এডিটিং টুলসে নিয়ে আগে ভিডিওর সাউন্ড মিউট করে দিতে হবে। ওইখানে অপশন আছে, আপনার প্রিমিয়ার প্রোতে গেলে ভিডিও থেকে অডিও আনলিঙ্ক করার একটা অপশন আছে। এখান থেকে আপনি অডিওটা আনলিঙ্ক করে ডিলিট করে ওটা আপনি এটা করতে পারবেন। আর ক্যাপকাটের ক্ষেত্রে ওইখানে আপনার সাউন্ড মিউট করার অপশন থাকে, বা অন্যান্য যে ভিডিও এডিটর গুলো আছে ওইগুলোর ক্ষেত্রে ভিডিওর সাউন্ড মিউট করার অপশন থাকে। তো ওইখানে আপনি পাবেন, তো ওইভাবে আপনি জেনারেট করে আপনি মার্কেট প্লেসে আপলোড দিয়ে দিতে পারবেন, ওইটা সমস্যা নাই। আপনি মার্কেট প্লেসে ফাইল আপলোড করার প্রসেস অনেক ইজি। আপনি জাস্ট ভিডিওটা রেডি হলে আপনি ওইখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিয়ে তার আগে আপনি টাইটেল এন্ড কিওয়ার্ড জেনারেট করে নেবেন মেটাডাটা টুলস দিয়ে। তারপর আপনি ভিডিও আপলোড করে মেটাডাটা দিয়ে সাবমিট করে দিবেন, হয়ে যাবে। তো নেক্সট সম্ভবত আর কোনো কোয়েশ্চেন নাই। তো যারা মিটে অ্যাটেন্ড আছেন তাদের মধ্যে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন। অবশ্য আমাদের মিটের সময় শেষ, যদিও 20 মিনিট আজকে একটু সমস্যার কারণে চলে গেছে, তো আরো 20 মিনিট আমি সময় দিব ইনশাল্লাহ। তো আপনারা যারা আছেন বর্তমানে তাদের কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি আপু বলেন। হ্যাঁ বললাম যে আমার ধরেন যে অ্যাডোবি স্টকের 2টা অ্যাকাউন্ট, হ্যাঁ স্কিলও তো আলাদা আলাদা খুলে, কিন্তু হচ্ছে যে বিকাশে যে আমি টাকা নিব জি যদি আমি কি একটা বিকাশে টাকা নিতে পারবো, না আমাকে 2টা অ্যাকাউন্টের জন্য আমার 2টা বিকাশ নিতে হবে? মানে আপনার অ্যাডোবি স্টকে 2 অ্যাকাউন্ট, হুম হুম। তো 2টার অ্যাকাউন্ট পেমেন্ট কি আপনি
দুইটার অ্যাকাউন্ট পেমেন্ট কি আপনি সেম স্ক্রিনে নেন? না ভাইয়া, স্কিল হচ্ছে আমি দুইটা আলাদা আলাদা স্কিল খুলছি, আমি ভেরিফাইড করছি, কিন্তু আমি উইথড্র দেই নাই, এখনো প্রথম দিব। আলাদা আলাদা ভেরিফাইড কি আলাদা আলাদা ইনফরমেশন দিয়ে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি, জি। তাহলে কি আপনি এক বলছে? কাজ করতে পারেন, দুইটা থেকে যখন দুইটাতে উইথড্র দিবেন, দেওয়ার পরে আপনার যখন দুইটাতে পেমেন্ট আসবে তখন একটার অ্যামাউন্টটা অন্য অ্যাকাউন্টটাতে আমরা ট্রান্সফার করে দেওয়ার সিস্টেম আছে স্ক্রিনে। আপনি এইটার হয়তো কিছু চার্জ এটার ভাইয়া যেহেতু প্লিজ আপনার দুইটা বুঝতে পারলাম না কথাটা, মানে কথাটা কাইটা মানে আসলো, নেট প্রবলেম নেই নাকি? আচ্ছা, এখন এখন কি বোঝা যাইতেছে? হ্যাঁ হ্যাঁ, বুঝে যাইতেছে। আচ্ছা, এখন তাহলে শোনেন, আপনার যেহেতু দুইটা স্কিল যখন পেমেন্ট আসবে তখন একটা স্কিলে আপনার বিকাশ আছে অ্যাড করা, ওই হুম। স্কিলে আপনার যে যে ওই স্কিলটাতে আপনি পেমেন্টটা ওইটা আরেকটা স্কিল থেকে আপনি নিয়ে নেবেন, সেন্ড করে স্কিল টু স্কিল সেন্ড করে আপনি নিয়ে নেবেন। তাহলে আপনার এটাতে বিকাশ অ্যাড করা আছে, ওইটা দিয়ে আপনি ওই পেমেন্টটা সহ আপনি তুলতে পারবেন। সেক্ষেত্রে হয়তো কিছু পরিমাণ চার্জ কাটবে, হয়তো $1 মেবি কত পার্সেন্ট জানি চার্জ কাটে, এটা অবশ্য কম কাটে। বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, নেক্সট কারো কোয়েশ্চেন থাকলে একটু বলতে পারেন। তো 15 মিনিট ইনশাল্লাহ আছি আমি। এমডি আব্দুল করিম ভাই, আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সার অনেক ব্যস্ত ছিলাম তো, এই মাত্র শেষ করলাম, তারপর আপনারা বিজে মানুষ। বিল্ডিং এর কাজ করতেছিলাম তো, তারপরও টাইম পাই নাই, এসআর নামাজের পরে আর কি কাজগুলো সমাধান করলাম। Right, ভালো। আচ্ছা, sorry। হ্যাঁ তো আর এমডি কোশ্চেন থাকলে আব্দুল করিম বলেন। ভাই, হ্যালো। আমি এখন ফ্রি হয়েছি, কারো প্রশ্ন থাকলে একটু বলেন। হ্যাঁ, হ্যাঁ আব্দুল করিম ভাই, বলেন। আপনি 17 এবং 18 নম্বর দুইটা প্রশ্ন ওই আপনাকে দেওয়া আছে, ওইগুলো আপনি নিচ থেকে একটু ক্লিয়ার করে দেন। ওগুলো মেহেদি ভাই বলছে কিন্তু মাইক্রোফোনের কারণে বোঝা যায়নি। 17 আচ্ছা এবং আচ্ছা, 18 নম্বর 17 কোয়েশ্চেন এবং দুইটা। 18 না? হ্যাঁ হ্যাঁ শিলহুটি আর ভিডিও নিয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ, এটা মেহেদি ভাই বলছে কিন্তু স্পষ্ট বোঝা আচ্ছা যায়নি আচ্ছা, আর কি 17 মাইক্রোফোনের কারণে। নাম্বার বেস্ট সিকিউরিটি ভেক্টর ডিজাইন নিয়ে কাজ করার জন্য একদম শুরু থেকে নিচ এন্ড কিওয়ার্ড নিয়ে ফুল ডিটেলস নিড। সিকিউরিটি গুলো নিয়ে একটু কাজ করি না আমি, বুঝছেন? এর মানুষ আগাকে বেয়ানি বাড়ি এগুলো হারানোর জন্য যে আমরা কাজ করি না, এটা রিসার্চও করি না। না, কাজ করলো দেখছিলাম সম্ভবত কোন মুখকে বলছিল যে শিলহুটি নিয়ে কাজ করতে পারে, তবে এই ক্ষেত্রে শুধু ইয়ে আছে, আপনার মানে চোখ নাক মুখ এগুলো আছে, এটা যার ব্যক্তিগত ব্যাপার সে করে, এটা এআই দিয়ে করলে কমান্ড করলে অনেক সময় চোখ নাক মুখ চলে আসে, এই জন্য আমরা মানুষ না অনেক কাজ করি। এটাই মানে এইগুলা থাকতে পারবে না আর কি, মানে জাস্ট অবয়ব থাকতে পারবে না, কিন্তু এটা আইকনটা থাকতে আচ্ছা, পারবে। বেস্ট সিকিউরিটি সব বলতে এগুলো বেশি ডাউনলোড হয়েছে আপনার বেসবল আছে না, বেসবলের যে প্লেয়ার গুলো আছে এগুলো অনেক সবথেকে বেশি, এগুলোর জন্য আপনার কিওয়ার্ড গুলো অনেক সঠিকভাবে দেওয়া লাগবে। স্পোর্টস রিলেটেড যেগুলো আছে আর কি, হ্যাঁ হ্যাঁ, স্পোর্টের ওগুলো সবচেয়ে বেশি ডাউনলোড হয়। তারপর খেলাধুলা আপনার নিয়ে tree যেগুলো আছে। এই ধরনের শিলুটি বেশি দাম করে। আমি যেমন আপনার সিকিউরিটি আপনার ট্রি নিয়ে কাজ করি, সে ভালো ডাউনলোড হয়। তো সিকিউরিটি আপনি ওগুলো নিয়ে কাজ করেন, এনিমেল বা মানুষ না নিয়ে যদি অন্যগুলো করেন। আর সিলোটি কি এআই দিয়ে ক্রিয়েট করেন নাকি ম্যানুয়াল ভাবে? না, ম্যানুয়াল তো ওভাবে করা যায় না, যদি আপনি বাস্তব মানুষ নিয়ে আঁকেন তাহলে করা যাবে সাইড থেকে। ধরেন একটা প্লেয়ারের একটা সাইড থেকে একটা ইমেজ নিলেন, ওটা থেকে আপনার পেন টুল দিয়ে আর কি নিলেন। আচ্ছা, আমি একটু দেখান। হ্যাঁ, না মানে ব্যাট বল, তারপরে আপনার ক্যাপ, এগুলো আর কি। আচ্ছা আচ্ছা, দাঁড়ান আমি একটু স্ক্রিনটা শেয়ার করতেছি। হ্যাঁ, আপনারা আপনারা কি বিভিন্ন সাবস্ক্রিপশন সেল করেন তাই না?
সাবস্ক্রিপশন মেবি শামীম আহমেদ ভাই আমরা করি না, অ্যাডমিন করে, জাস্ট আমরা করি না। ChatGPT-তে দেখুন ওখানে কেমন টাকা পড়তে পারে। জি শাহনাজ আচ্ছা, চৌধুরী আমার আপু, স্ক্রিন আপনার কথাটা বোঝা যায়নি, কি বলছেন? ChatGPT প্রিমিয়াম নিলে সেক্ষেত্রে মানুষ কত টাকা পড়তে পারে সেটা জিজ্ঞেস করলাম। এখন চ্যাট জিপিটি প্রিমিয়ামের ক্ষেত্রে আপনার চ্যাট জিপিটির ক্ষেত্রে কিন্তু কোনো গ্যারান্টি নেই, তারা যে কোনো মুহূর্তে ব্যান করে দেয়। আমরা যেহেতু সরাসরি সরাসরি তাদের কাছ থেকে আপগ্রেড করি না, আমরা অন্যভাবে সিস্টেম করে আপগ্রেড করে নিই। তো ওই হিসাবে তারা কিন্তু মাঝে মধ্যে ওটা ব্যান করে দেয়, কোনো গ্যারান্টি নাই। এখন আপনি যদি 7 দিনের গ্যারান্টি নেন, 7 দিনের মধ্যে কোনো সমস্যা হয়ে যায় আমি এটা রিপ্লেসমেন্ট দিব। আরেকটা আছে এক মাসের মধ্যে একবার যদি সমস্যা হয় রিপ্লেসমেন্ট নিতে পারবেন। আরেকটা আছে 1 মাসের মধ্যে আপনি যতবারই নষ্ট হয়, যতবারই ব্যান হয়, ততবারই আপনাকে রিপ্লেসমেন্ট দিব। ওটার প্রাইসটা ভিন্ন রকম আর কি। আপনি মিটিং শেষে আমাকে ইনবক্সে একটা মেসেজ দিন, আমি জানিয়ে দেবো না। ঠিক আছে ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে ভাই, যারা কে প্রশ্ন করছিলেন এটা আপনার সিলোটি নিয়ে যেটা, হ্যাঁ, বাস্তব ছবি যেমন আপনার এগুলো দেখতে পাচ্ছেন, এটা বা এটা, এই যে ধরনের ছবিগুলো এভাবে আঁকে, এভাবে করতে পারেন, হ্যাঁ। ধর এটা একটা প্লেয়ার, তাই না? কমার্শিয়াল ফ্রি যেগুলো, এগুলোকে নিয়ে আঁকতে পারেন। এভাবে কপি করলেন, ইলাস্ট্রেটর নিয়ে সাইড থেকে করে নিলেন। পেন টুল দিয়ে এভাবে নিয়ে স্ক্রিনকে দেখা যায় শামীম ভাই? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। সাউন্ড আসতেছে কার? মেহেদী হাসান শান্ত ভাই, একটু মাইক্রোফোনটা অফ করেন, পরে আবার অন করেন। এটা জাস্ট এমনি ডেমো হিসাবে দেখাচ্ছে, হ্যাঁ। এটা কিছু মডিফাই করে নেবেন যেন রিয়েলের মতন না হয়, একটু 19-20 সমস্যা নেই। যেগুলো পেড ছবি ওগুলোতে একবার করেন না। এবং এআই থেকে যদি করেন তাও করা যাবে, এআই থেকে আইডিয়া নিতেন। সিলেটে কি হয়েছে ভাইয়া? মানে এটাই শিলটি না? হ্যাঁ হইলো তো ভাই, এখানে তো বোঝার কোনো সিস্টেমই নাই, এটা ম্যানুয়ালি। আচ্ছা, এখন আমি এটাতে দেখাই। আচ্ছা, এই সেটটার নাম কি ভাই? টেস্ট মাস্টার নেই? হ্যাঁ, তাস মাস্টার, এর নাম পরিবর্তন হয়েছে, নাম পরিবর্তন করার আপডেট হলে আর কি, যাই হোক। তো এই যে ফ্যামিলি যেগুলো আছে এগুলো হয় অনেকগুলো ডাউনলোড বেশি, আপনার সব জাতীয় স্পোর্টের গুলো হয় আমি দেখছি, হ্যাঁ, রিসার্চ করলে বুঝতে পারবেন। তো সেট আকারে দিতে হবে, সিঙ্গেল না দিয়ে 10 টাকা 15 টাকা এভাবে দিলেন, তাহলে আপনার ওটা আসবে।
সিঙ্গেল ফাইল হয়তো অনেক সময় ডাউনলোড করতে চায় না অনেকজন। এই যে ফিটনেস টাইপের এগুলো করে, অনেকগুলো তো আকৃতি চলে আসে, তো সবচেয়ে ভালো যে আপনার ট্রি যেগুলো আছে এগুলো কাজ করতে পারেন, এগুলো সহজ একবারে এআই দিয়ে করা যায় এগুলো। এই যে এই ধরনের, এটা রিয়েল ছবির মতো না, এভাবে করতে পারেন। হ্যাঁ, সাইড আঁকে আঁকে এই যে রান নিচ্ছে একটা ব্যাটিং, এভাবে নিতে পারেন। এই 1 বছর হয়েছে, কেওয়ার্ড নাই হয়তো ভালো ডাউনলোড হয় নাই। এখন লাইন আর্টের চাহিদা কেমন ভাই? লাইন আর্টের লাইন আর্ট বলতে আপনি যদি লাইন আর্ট কাজ করেন তো আইকন সেট নিয়ে কাজ করতে হবে, বুঝছেন? সিঙ্গেল লাইন আর্ট গুলা? সিঙ্গেল গুলো একটু কম হয়, কিন্তু আপনার সেট আকারে করলে একটু বেশি হবে এই ধরনের গুলো। অ্যাডোবি ট্র্যাকার ইউজ করে আচ্ছা। কি ভালো ডাউনলোড পাওয়া যায় আগের থেকে? মানে আইকন 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 অ্যাডোবি ট্র্যাকার যদি ইউজ করি সেক্ষেত্রে কি ভালো ডাউনলোড পাবো আচ্ছা। ভাই? না না, এটার ক্ষেত্রে আপনার ট্রেন্ডিং গুলো দেখতে পারবেন, যেমন 22 দিন আগে দিয়েছে দেখেন 57টা ডাউনলোড হয়েছে এটা। হ্যাঁ, এইগুলো কিন্তু লাইন আর্ট 129টা আইকন দিছে। সব যেটা আপনার হাই ডিমান্ড নিজ যেগুলো, জি সেগুলো চ্যাট জিপিটি থেকে দেখে নেবেন। হাই ডিমান্ড যেগুলো চাহিদা আছে ওগুলো বেশি ডাউনলোড হয়। সব যেটা আপনার টেকনোলজি আর আপনার বিজনেস রিলেটেড এই ধরনের আইকন গুলো বেশি ডাউনলোড হয়। এখানে যে বেশি ডাউনলোড যেগুলো দেখাচ্ছে ভাই, ধরেন 12 দিনে 50টা ডাউনলোড এরকম যদি থাকে, সেগুলো নিয়ে কাজ করলে ডাউনলোড পাওয়ার সম্ভাবনা আছে ভাইয়া? আচ্ছা আচ্ছা, ধরেন এটা আপনার 57টা ডাউনলোড হয়েছে। হ্যাঁ, এগুলো হ্যাঁ, তো হ্যাঁ। এটা আপনার দেখেন যে প্রোডাক্ট ম্যানেজমেন্ট, এটা বিজনেস রিলেটেড, বুঝছেন? এটা হচ্ছে আপনার টেকনোলজি, বুঝছেন? জি। ডাটা সেন্টার লাইন আপ, আপনার বিজনেস এন্ড আপনার টেকনোলজি, এই দুইটা আপনার নিজ যদি কাজ করেন সব দিয়ে ডাউনলোড হবে। জি আরো আছে অনেক নিজ, কিন্তু আপনার এই দুটো এখন খুব ট্রেন্ডিং এ আছে। এগুলো নিয়ে কাজ করলে, আর এই যে এগুলোর কিওয়ার্ড গুলো যদি আমি কপি করি সেক্ষেত্রে ভাইয়া? আচ্ছা, কে জানি কয়দিন আগে বলছিল কে কপি করলে সমস্যা হয় না, কিন্তু টাইটেল সেম করা যাবে না। টাইটেল হালকা পাতলা উল্টা পাল্টা একটু একটু অ্যাড করানো যাবে নাকি? হ্যাঁ, এডিট করে নিলেন, মধ্যে কিছু আপনার ওয়ার্ড অ্যাড করলেন, লাস্টে কিছুগুলো অ্যাড করলেন, কিছু কেটে জি দিলেন। জি, থ্যাংক ইউ ভাই। জি জি, আপনাকে আমি বলছিলাম। আপনার সেম টু সেম করলে এটা আপনার প্রবলেম আসবে, কারণ এটা বুঝছেন? জি 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 জি। এক্ষেত্রে আমি একটু সবসময় রিসার্চ আমি বলছিলাম করছি যে ভাই, চ্যাট জিপিটি দিয়ে নেবেন। ডাউনলোড হচ্ছে সেগুলো নিয়ে একটু রিসার্চ করলাম, দেখলাম যে না ভালোই, কিন্তু আমার এখনো সেগুলো অ্যাপ্রুভ হয়নি। অ্যাপ্রুভ হওয়ার পর বোঝা যাবে যে আসলে ডাউনলোড হবে কি হবে। চ্যাট জিপিটি আপনি যদি আস্ক করেন তো সহজে ওনার লিস্ট দিয়ে দেবে। দেখেন, প্রথমে কিন্তু আপনার এআই মানে টেকনোলজিটা, হ্যাঁ, টেকনোলজি, জি সাইবার সিকিউরিটি, বিজনেস, হেলথ কেয়ার, সার্চ গুলো খুব অনেক হয় যেহেতু ওয়েবসাইটের কাজ। হ্যাঁ, তো এই 4টা 5টা ক্যাটাগরি নিয়ে যদি কাজ করেন ডাউনলোড বেশি আসবে। ম্যানুয়াল ডিজাইন দিতে হবে অবশ্যই নাকি? হ্যাঁ, আপনি যদি এআই দিয়েও করেন সমস্যা নাই, তবে আপনি ম্যানুয়ালি আপনাকে কাজ করতে হবে। আর এআই যদি জি কাজ জি। করেন তো এআই টিক চিহ্ন দিয়ে দিবেন, অ্যাকাউন্টে রিস্ক থাকলো না। ভাই আমি তো শুধু আপনার সিঙ্গেল লাইন আর্ট করি, হ্যাঁ, মানে প্রায় 3-4 হাজার ডিজাইন আছে, কিন্তু এখন হঠাৎ করে কেমন জানি ডাউন হয়ে গেছে আমার আইডিটা। মানে সবার গুলো ঠিক আছে, বাকি আমার আইডি ডাউন হয়ে গেছে। না এরকম না, কারণ অনেক জনের ডাউন হয়েছে। মানে লাইন আর্টে অন্য আমার সাথে যারা আছে এদের গুলো তো ঠিক আছে। হয়তো আপনার অ্যাকাউন্টে কোনো আপনার ফাইল বেশি রিজেক্ট হয়েছে, অথবা আপনার অন্য সমস্যা হতে পারে, বা চাহিদা নাই যে ফাইলগুলো আপনার আছে। এখন কি করতে পারি? আমার প্রায় আপনার লাইন আর্ট প্রায় 5,000 ডিজাইন আছে। তাহলে তো আপনার ডাউনলোড হওয়ার কথা। একদম সবগুলো আপনার ম্যানুয়ালি। আগে মাসে যেটা $200 হইতো, এখন সেটা আপনার 20-30-এ চলে আসছে। এই মাসে তো আরো কম। আপনারা আপডেট করছেন এআই টিক চিহ্ন দা, তো আপনার কি এআই আছে না?
না না না, আমার তো আপনার কোনো ডিজাইন ইয়ে নেই, একদম সবগুলো আমার হাতে করা। এবার আমি একটু কথা বলতে চাই ভাই, সেক্ষেত্রে উনি হচ্ছে কি ভাই রেগুলার ডাউনলোড আপলোড করতেছে না, তার পুরোনো ডিজাইন গুলোর উপরে আগে ডিপেন্ডেবল ছিল, এখন সেরকম হবে না ভাই, এখন আপনার রেগুলার কাজ করতে হবে, অ্যাডোবি না 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 অ্যালগরিদম চেঞ্জ ভাই, করতে। এটা না। আমি তো, আমি যেদিন অসুস্থ থাকি ওই দিনও আমি একটা ফাইল আপলোড করছি, আমি একদিনের জন্য ফাইল আপলোড করা মিস করিনি। আচ্ছা আচ্ছা, অনেক সময় হয় কি আপনার অনেকদের অনেক হলিডে যেগুলো থাকে অনেক সময় ডাউনলোড হয় না, বুঝছেন? আপনার যে রিলেটেড ফাইল, হয়তো আপনার বিজনেস রিলেটেড বা আপনার টেকনোলজি বা অন্য যে কোনো নিউজ হতে পারে, হ্যাঁ, ওই চাহিদাটা হয়তো এই সময়তে নেই, এমন হতে পারে। বা আপনার অ্যাকাউন্টে অনেক ফাইল যদি রিজেক্ট হয় তাও হতে পারে। না, আমার 5,000 ডিজাইনের মধ্যে আমার ফাইল তো আপনার 400 ফাইলও রিজেক্ট নেই, সবগুলো অ্যাকসেপ্ট করে, একদম 90% অ্যাকসেপ্ট। আমি একটু দেখি আপনার। ধরেন এই ধরনের আইকন গুলো যখন লাইন এই আপ যে করবেন, রিড করে নেবেন। আমার ডিজাইন আপনার প্রায় 5,600 মধ্যে আমার রিজেক্ট আছে মাত্র 360টা। আপনার কি উইকলি র্যাঙ্ক আছে? না, আমার মানে এটা একদম গত বছর থেকে আমার ডাউন হওয়া শুরু হয়েছে একদম। এরপরে আপনার মাসে ওই যে আমাদের ওই যে অ্যাডোবি ফায়ারফ্লাই বোনাসটা, তারপরে আপনার নমিনেশন, এই ফাইলগুলো এরপর থেকেই মানে ডাউন, আস্তে আস্তে ডাউন হওয়া শুরু হয়েছে, একবার একটা বছর ধরে এই অবস্থাটা আছে। বলছে উইকলি র্যাঙ্ক আছে কিনা, যেরকম 48,000 42,000 একটা র্যাঙ্ক দেয় না সপ্তাহে, ওই র্যাঙ্কটা আপনার আছে কিনা? ওইটা ওইটা কিভাবে দেখে ওটা তো জানি না। আচ্ছা, আপনি দিস মান্থের এখানে আপনার দিস উইক দেখেন, হ্যাঁ, উইকলি র্যাঙ্ক। দিস উইকে সেখানে একটু দেখেন, চেক করে একটু বলেন ভাই যে দিস র্যাঙ্ক আছে উইকে, কিনা। দিস উইকে র্যাঙ্ক নাই। র্যাঙ্ক নাই? ডাউনলোড কয়টা এই উইকে, ডাউনলোড কয়টা ভাইয়া? যেমন দিস উইকে আমার ডাউনলোড হয়েছে 7টা। ও আচ্ছা। 7টাতে $5। এটা দিস উইক। সেটা যা দেখলাম শুনি, আমার 6টা ডাউনলোডও র্যাঙ্ক দিছে ভাইয়া। কিন্তু আমার এখানে কোনো র্যাঙ্ক দেয় নাই, র্যাঙ্ক দেয় নাই হয়তো বা ওই সপ্তাহে একবারে ফলো আপ ছিল এই জন্য হয়তো বা দেয়নি। যেমন পুরো মাসে হতে পারে। আপনার এই আজকে তো প্রায় 26 তারিখে, 26 দিনে মাত্র 11 হয়েছে, তো এই জন্য হয়তো বা আইডির অবস্থা ভালো না। অ্যালগরিদম টোটালি চেঞ্জ, এবং এর উপর ডিপেন্ডেবল হওয়াই যাবে না ভাই, ঠিক আছে? আগের মতো ডিপেন্ডেবল হওয়ার কোনো চান্স নেই। এই যে এ র্যাঙ্ক বলছি, পজিশন যেটা থাকে না এটা। জি, জি। হ্যাঁ হ্যাঁ, এটা এটা বুঝতে পারছি, কিন্তু দিস উইকে কোনো পজিশন নাই। আচ্ছা, র্যাঙ্ক ওটা যখন আপনার বেশি থাকে অনেক সময় ডাউনলোড বেশি আসে, যখন র্যাঙ্ক না থাকে সব ফাইলগুলো আপনার র্যাঙ্ক ডাউন হয়ে যায়, বুঝছেন? লাইফ টাইম র্যাঙ্ক আছে একটা, লাইফ টাইম মানে লাইফ টাইমে দিছে আর র্যাঙ্ক আছে। কত দিছে ওইটা? ওখানে আছে আপনার 42,100। আচ্ছা আচ্ছা মুফতি সাহেব কথা বলছে, মইনুদ্দিন আচ্ছা, মুফতি কন্টিনিউ সাহেব। আপনার যেগুলো ধরেন নতুন নতুন আপনার যে ডিমান্ড যেগুলো বাড়তেছে, হ্যাঁ, হ্যাঁ, এগুলো নিয়ে কাজ করেন। বর্তমানে এখন কোন ডিজাইন গুলো বেশি সেল হওয়ার চান্স আছে, হাই ডিমান্ড গুলো কাজ করেন, তাহলে আপনার র্যাঙ্কটা আবার আসবে, আস্তে আস্তে ডাউনলোড কিন্তু বাড়বে। আমার আরেকটা ভাই, আমার হলো মানে আমি একই ডিজাইন তো শাটার স্টকে দিচ্ছি, আবার আপনার ফ্রি ফিগও দিচ্ছি। শাটার স্টকও ঠিক আছে, ফ্রি ফিগও ঠিক আছে মোটামুটি, কিন্তু অ্যাডোবি এরকম হয়ে গেল হঠাৎ একবার, মানে হতাশ হয়ে গেলাম। আচ্ছা আচ্ছা, ধরেন হ্যালো আপনার হ্যালো অ্যাডোব আব্দুল যেটা করিম ভাই। ডাউনলোড হবে হয়তো 60 সে সময় না হতে পারে, হ্যাঁ। হ্যালো আব্দুল করিম ভাই। জি ভাই, শুনতে পাচ্ছি। ভাই যারা প্রশ্ন করছিল ওদের প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে, এখন আপাতত একটু শর্টকাট করে ফিনিশ দিয়ে দেয় নাকি? হ্যাঁ হ্যাঁ, আর কারো প্রশ্ন আছে কোনো?